ডায়েট বা কি খাবো, কি খাবো না এই নিয়ে সকলে খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং এটা আমাদের অনেকেরই মূল সমস্যা হয়ে থাকে এবং অনেকেই একটু অ্যাপ্রিহেনসিভ থাকেন, একটু ভয়ে থাকেন যে কোন খাবারটা খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকতে পারে। তো আমি আজকে আমার এ ছোট আলোচনায় আমি বলবো যে কোন খাবারগুলোতে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে, কোন খাবারগুলো হেলদি খাবার বা কোন খাবারগুলো আমাদের খাওয়া উচিত এবং ক্যান্সার রোগীদের কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত নয়। এইবার খাদ্যাভ্যাস বা ফুড হ্যাবিটের কিন্তু একটা বড়সড় পরিবর্তন আমাদের সমাজে এসেছে। এটা গ্লোবালাইজেশনের জন্য সম্ভব হয়েছে। মানে ধরুন এখন আমরা কলকাতা শহরে কেন, পশ্চিমবঙ্গের ছোটখাটো শহরে বসেও বিদেশি ফুড চেইন যেগুলো রয়েছে তার খাবার কিন্তু আমরা পেয়ে যাই, যেটা আগে সম্ভব ছিল না। ধরুন আমেরিকার ফুড চেইন, তারা কিন্তু আজকে বাংলার ছোট শহরেও আপনি তাদের খাবার পাচ্ছেন। বিভিন্ন ধরনের নতুন খাবার আসছে রসনা তৃপ্ত করার জন্য। এবারে মাথায় রাখতে হবে যে কোন খাবারগুলো, আমি অ্যাডিকশন এর কথা বলছি না, সেটা আমি আমার সমস্ত বক্তব্যে বলি যে তামাক, সিগারেট, বিড়ি, পান মশলা, গুটখা, খৈনি, জর্দা, অ্যালকোহল এবং যেকোনো ধরনের নেশা ক্যান্সার হওয়ার জন্য দায়ী। সেটার ডিসকাশন আমি করছি না, আমি শুধু খাবারে কনফাইন থাকবো। প্রথম কথা হলো এই যে খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে, আমাদের শরীরের যে অঙ্গ-প্রত্যঙ্গ বা আমাদের শরীরের যে গঠন তা হাজার বছর ধরে এক ধরনের খাবার খাওয়াতে অভ্যস্ত। এত দ্রুত কিন্তু সেই খাবারের অভ্যাস পরিবর্তন তা শরীর মেনে নিতে পারবে না। এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে আমরা খুব বেশি পরিমাণে ফাস্ট ফুড খাচ্ছি, যেটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, যেটা ইনস্ট্যান্ট হয়, যাতে অনেক ধরনের প্যাকেজড ফুড ব্যবহার করা হয়, প্যাকেজ মসলা ব্যবহার করা হয়। সে দ্রুত এই পরিবর্তনের ফলে এইসব খাবারগুলো কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে এবং ক্যান্সার হওয়ার একটা কারণ। বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ, বিভিন্ন ধরনের কেমিক্যালস ব্যবহার করে সেই খাবারগুলো বা খাবারের ইনগ্রেডিয়েন্টস গুলো, মানে যেগুলো দিয়ে খাবার তৈরি হয়। দেখুন অত বাটাবাটি মসলা তৈরি বিভিন্ন ধরনের সেসব করে তো রাস্তার ধারে খাবার তৈরি করা যায় না, বা বড় ফুড চেনেও সেগুলো তৈরি করা সম্ভব হয় না। সেগুলি কেবলমাত্র বাড়িতেই সম্ভব। আমাদের বাড়ির যারা মানুষ তারা যত্ন করে পরিবারের মানুষদের জন্য যাতে সুস্থ এবং হেলদি খাবার হয় সে চেষ্টা করে তারা বাড়ান। কিন্তু যেই খাবারগুলো আমরা কিনে রেগুলার খাচ্ছি সেখানে কিন্তু বিভিন্ন প্যাকেটজাত সামগ্রী ব্যবহার করা হয় এবং তার যে প্রসেস হয় সে প্রসেসটা কি চটজলদি জিনিসটা করতে হবে, তৈরি করতে হবে। তার জন্য কুকিং যে প্রসেসটা হয় খুব হাই ফ্লেমে রান্না করা হয়, একই তেলে বারবার রান্না করা হয় এবং সমস্ত ধরনের মশলা, নুন, মিষ্টি এগুলো বেশি পরিমাণে দেওয়া হয়। এনহ্যান্সড মানে আমরা টেস্ট করা হয়, যে টেস্টগুলো বা যে স্বাদগুলো আমরা বাড়িতে পাই, বাইরে আমাদের ভালো লাগে কেন, সে সব কিছুকে একটু এক্সাজারেটেড করা হয়, একটু বেশি দেওয়া হয়, একটু নুন বেশি দেওয়া হয়। বা প্রিজার্ভ ফুডের ক্ষেত্রে যেগুলো আমরা প্যাকেটজাত খাবার খাই সেগুলো কিভাবে প্রিজার্ভ করা হয় তার জন্য একটু নুন বেশি দেওয়া হয় বা একটু চিনি বেশি দেওয়া হয়, বা ধরুন কিছু কেমিক্যালস ইউজ করা হয় যাতে সেগুলো অনেকদিন ভালো থাকে। এবং আমাদের টেস্ট বাডে ধরুন আমরা যে চিপসগুলো কিনে খাই, তাতে যে নুনের পরিমাণ থাকে ততটা নুনের পরিমাণ কিন্তু আপনারা বাড়িতে যদি কেউ একটা তেলে ভাজা বানান তাহলে কিন্তু ততটা আপনারা ব্যবহার করবেন না। কাজেই এই যে বিভিন্ন পদার্থ ব্যবহার করা হয় এই প্যাকেটজাত খাবারের, প্রিজার্ভ ফুডের ক্ষেত্রে, ফাস্ট ফুডের ক্ষেত্রে, এগুলি সবই কিন্তু ক্ষতিকারক এবং সেগুলো থেকে, যেহেতু আমি বলেছি যে ক্যান্সার হলো টক্সিক পদার্থ বা ক্ষতিকারক পদার্থ যদি ক্রমাগত শরীরে ডিএনএ আঘাত করে সেখান থেকে ক্যান্সার হতে পারে। কাজেই এইসব ক্ষতিকারক পদার্থ শরীরের ভেতরে ঢোকাটা আমাদের শরীরের জন্য অবশ্যই ক্ষতিকারক। এছাড়াও রয়েছে দূষিত পদার্থ আমাদের শরীরে প্রবেশ করা। যে জল ব্যবহার করা হচ্ছে, যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হচ্ছে, যে শস্য ব্যবহার করা হচ্ছে, যে তেল ব্যবহার করা হচ্ছে, সেগুলির মধ্যে দূষিত কতটা সেটাও একটা মস্ত বড় ফ্যাক্টর এক্ষেত্রে। ধরুন আপনি বাড়িতে যে রান্না করবেন তাতে যতটা পরিষ্কার করে ধুয়ে বা তাতে যতটা এইসব পদার্থ কম, অর্গানিক খাবার এইসব বেছে আপনি আনবেন, বাইরে কিন্তু আপনার সেটা এক্সপেক্ট করতে পারেন না। কাজেই আমি বলবো ক্যান্সার প্রিভেন্ট করার জন্য
প্যাকেটজাত খাদ্য, প্রিজার্ভ ফুড যেগুলো অনেকদিন ধরে রাখা হয়, মানে প্রিজার্ভ করে রাখা হয়, প্রসেসড ফুড, প্রসেসিং করা হয় যে খাবারে, সেই প্রসেসড ফুড, এগুলি থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন এবং চেষ্টা করবেন ট্র্যাডিশনাল খাবার যেগুলি আমরা বাড়িতে রেগুলার খাই, সেই খাবারগুলো খেতে। মানে আজ থেকে 100-200 বছর আগের দাদু ঠাকুমা তারা যে খাবারটা খেতেন সেই খাবারটা খাই। এই ফাস্টফুড খাবার বা বাইরের খাবার খাওয়ার প্রচলনটা কিন্তু বেশি দিন হয়নি, 20-30 বছর হয়েছে। আমরাও ছোটবেলায় কিন্তু আমরা বাইরের খাবার বা ইনস্ট্যান্ট প্রসেসড প্যাকেটজাত খাবার খাই না। আমি বলবো প্যাকেট খুলে কোনো খাবার খাবেন না। চেষ্টা করুন বাড়ির খাবার খেতে। রসনা তৃপ্তির জন্য 1-2 দিন কখনো সখনো বাইরের খাবার খাওয়া যেতেই পারে, কিন্তু আপনারা একটা চার্ট করবেন, রুটিন করবেন, তাতে লিখে রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টুকটাক করে আমাদের দৈনন্দিন জীবনে কত বেশি এই ধরনের খাবার আমরা খেয়ে চলেছি। সেটাকে প্রিভেন্ট করুন। প্যাকেট খুলে কোনো খাবার খাবেন না, রান্না করে খাবার খাওয়ার চেষ্টা করুন, বা তাজা সবজি, শাকসবজি, ফল এগুলি খান। তো কি খাবেন বললে আমি বলবো, যার ট্র্যাডিশনালি যে খাবারটাতে অভ্যস্ত, বাঙালি ভাত মাছ খাওয়াতে অভ্যস্ত, পাঞ্জাবি তারা রুটি, পনির, মাংস এমনি খাওয়াতে অভ্যস্ত, তো তারা রুটি খাবেন। যারা রাজস্থানের লোক তারা জোয়ার বাজরার রুটি খাবেন। যারা বাঙালি তারা ভাত মাছ খাবে। যারা সাউথ ইন্ডিয়ান তারা ইডলি, ধোসা, রসম খাবে, যেটা আমরা এতকাল খেয়ে এসেছি। সেটাই মূল খাদ্য হওয়া উচিত, এবং যেভাবে রান্না করে এসেছি সেই প্রসেসে রান্না করে মূল খাদ্য হওয়া উচিত। কখনো কখনো স্বাদ বদলের জন্য পরিবর্তন হতে পারে, এবং একই জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে, একই ক্লাইমেটের মধ্যে, একই এনভায়রনমেন্টাল সিচুয়েশনের মধ্যে যদি কাছাকাছি কোনো জায়গার খাবার অ্যাডপ্ট করার ইচ্ছে হয়, সেটা আপনি করতে পারেন। তাতে শরীরের অতটা সেটা বিদেশি খাবার বলে গণ্য করে না, কিন্তু একদম খাবার অভ্যাস পরিবর্তন করে দেওয়া এবং ঘন ঘন বিভিন্ন বাইরের খাবার খাওয়া, এটা আপনাকে প্রিভেন্ট করতে হবে। এছাড়া রয়েছে যে যারা যদি ক্যান্সার রোগী থাকে বাড়িতে, তো তারা কি খাবে কি খাবে না, এক্ষেত্রে একটা মস্ত বড় মিথ আছে। এই মিথটা কিছুতেই যাচ্ছে না, শুধু আমি নই, আমার মতো বহু ক্যান্সার বিশেষজ্ঞ বিভিন্ন ভাষায় বারবার বলে চলেছেন যে চিনি খাওয়ার সাথে ক্যান্সার বাড়ার বা ক্যান্সার কমার কোনো সম্পর্ক নেই। চিনি না খেলে ক্যান্সার কোষ মরে যাবে, এটা সম্পূর্ণ একটা বাজে কথা, মিথ, একটা ভ্রান্ত ধারণা যেটা প্রোপাগেট করা হয়েছে। বা চিনি খেলে ক্যান্সার বেড়ে যাবে, এটা ভুল ধারণা। চিনি বেশি খাওয়া কারোর জন্যই ভালো নয়, এবং যাদের ডায়াবেটিস আছে বা সুগারের রোগী তারা তো চিনি খাবেনই না। ডাক্তারবাবুর পরামর্শ মেনে যেটা যেটা যতটা বলবেন ততটা লিমিট চিনি রাখবেন, কিন্তু চিনি খাওয়ার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক কিন্তু নেই। তার কারণ হলো চিনিও ভেঙে গ্লুকোজ হয়, এবং কার্বোহাইড্রেটও ভেঙে শরীরে গ্লুকোজই হয়, এবং ফ্যাট প্রোটিন থেকেও গ্লুকোজ হতে পারে, এবং গ্লুকোজ ব্লাডে সবসময় মেনটেন থাকতে হবে। গ্লুকোজ যদি কমে যায় আপনি মাথা ঘুরে পড়ে যাবেন, ক্যান্সার সেল মারা যাবে না। ক্যান্সার সেলের খাদ্য, ক্যান্সার সেল ব্লাডে গ্লুকোজ থেকে, তার আশপাশের অঙ্গ থেকে, দরকার হলে যে রোগীর শরীরে ক্যান্সার হয়েছে সেই রোগীর অঙ্গ প্রত্যঙ্গ থেকেও হলেও তার নিজের গ্রোথের জন্য যা নিউট্রিশন দরকার সেটা নিয়ে নেবে। অ্যাকচুয়ালি সেটাই হয়, এবং সেই জন্যই হোস্ট যার শরীরে ক্যান্সার হয়েছে সে মারা যায়, যদি আমরা ক্যান্সারটাকে নির্মূল না করতে পারি। কাজেই চিনির সাথে ক্যান্সারের কোনো রিলেশন নেই। যাদের ক্যান্সারের কেমোথেরাপি চলে তাদের কিছু কিছু খাবারের রেস্ট্রিকশন থাকে। বাইরের খাবার খাওয়া উচিত নয়, কেননা শরীরের ইমিউনিটি কমে যায়, বাইরের খাবারে ইনফেকশন হতে পারে, কাঁচা খাবার থেকে শরীরে ইনফেকশন হতে পারে। তাই রান্না করা খাবার, বাড়ির খাবার এগুলি খাওয়া উচিত। আর কিছু কিছু স্পেশাল ওষুধে কিছু কিছু খাবারে বারণ থাকে, সেটা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন। যদি সেই ওষুধটা আপনার চলে তাহলে সেই খাবারটা আপনি খাবেন না। এছাড়া ক্যান্সারের জন্য বা চিকিৎসার জন্য খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন হতে পারে। ধরুন যার গলায় ক্যান্সার হয়েছে, তার খাবার গিলতে কষ্ট হয়, বা খাদ্যনালীর ক্যান্সার হয়েছে, খাবার গিলতে কষ্ট হয়, তাদের কিন্তু নরম খাবার বা তরল খাবার এগুলি খেতে হবে। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নেবেন যে ঠান্ডা বা গরম খাবার খেতে পারবো কিনা। ঝাল মশলা অনেক সময় কম খেতে হয় এইগুলি কিন্তু। এবং ধরুন যার লিভারের সমস্যা রয়েছে এবং যার শরীরে বিলিরুবিন বেশি, তার কিছু কিছু রেস্ট্রিকশনস থাকে। তবে নিউট্রিশন ক্যান্সার পেশেন্টদের জন্য একটা অত্যন্ত জরুরি জিনিস। মনে রাখবেন, যতক্ষণ
শরীরে খাবার সঠিক পরিমাণে যাচ্ছে ততক্ষণ শরীর রোগের সাথে মোকাবিলা করার শক্তি পাচ্ছে। ক্যান্সারের আরেকটা মস্ত বড় সমস্যা হলো ক্যান্সার হলে খিদে কমে যায়, তাছাড়া বমি হওয়ার সমস্যা হতে পারে ট্রিটমেন্ট জনিত কারণে। এগুলি ডাক্তারবাবুরা দেখবেন। খিদে কম হওয়ার জন্য রোগী কম খায়, তার নিউট্রিশন কমে যায়, শরীর আরো দুর্বল হয়ে যায়, সে চিকিৎসা নিতে পারে না এবং ক্যান্সারের গ্রোথও বেশি হয়। কাজেই নিউট্রিশন মেনটেন করতে হবে, অল্প অল্প করে বারবার খাবার দিতে হবে, লিকুইড খাবার দিতে হবে। যদি ডায়াবেটিস বা অন্য সমস্যা না থাকে ক্যালোরি ডেন্স খাবার দিতে হবে। আমি শুনতে পাচ্ছি যে অনেক আমার ক্যান্সার রোগীরা এসে যে ডায়েটগুলো বলেন সেগুলো হলো ওয়েট লসের ডায়েট বা সেগুলি ডায়াবেটিসের ডায়েট। তো সেই খাবারগুলো কেন দেবেন? তারা ভাবে যে এগুলি হেলদি খাবার। এগুলো হেলদি খাবার একজন স্থূলকায় মানুষের পক্ষে, যিনি ওজন কমাতে চান বা যার ডায়াবেটিস হয়েছে তার জন্য, ক্যান্সার রোগীর জন্য নয়। আমি অনেক ক্যান্সার রোগী আমার চেম্বারে তাকে বাড়ির লোককে বলতে শুনেছি যে আমরা এই খাবারগুলো দিই, ওটস দিই, ডালিয়া দিই, মানে কম ক্যালোরির খাবার যেগুলো সেই খাবারগুলো আমরা দিই। কম ক্যালোরির খাবার দেবেন না, ক্যালোরি প্রোটিনের রিকোয়ারমেন্টস ক্যান্সার রোগীদের খুব বেশি। যথাযথ পরিমাণে ক্যালোরি দিন, যথাযথ পরিমাণে প্রোটিন দিন, প্রোটিন রিচ খাবার দিন যদি কোনো ডাক্তারবাবুর বাধা না থাকে। এবং অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ, পনির এগুলি যত বেশি পরিমাণে দেওয়া যায় সেগুলি দিন যদি রোগী হজম করতে পারেন। কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস, কেননা ক্যান্সার চিকিৎসার সময় বা ক্যান্সারের জন্য শরীরে কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, মিনারেলস, ভিটামিন এগুলি কিন্তু কম হতে পারে। ডাক্তারবাবুর পরামর্শে এর সাপ্লিমেন্টস নিন এবং যেসব যদি কারো শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় তাহলে সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ঠিক করার জন্য যে খাবারগুলো খাওয়া উচিত সেই খাবারগুলো ডাক্তারবাবুর পরামর্শে খান। তবে চিনির সাথে ক্যান্সারের কোনো রিলেশন নেই যদি ডায়াবেটিস না থাকে। আমি অনেক রোগী দেখেছি কিছুই খেতে পারছে না, রসগোল্লা খেতে চাইছে, বাড়ির লোক সেটা খেতে দিচ্ছে না, বা দুধে চিনি দিয়ে খেতে চাইছে, নাহলে দুধ খেতে পারছে না, চিনি দিচ্ছে না। এটা করবেন না। চিনির সাথে ক্যান্সারের কোনো রিলেশন নেই। যদি অন্য কোনো কারণে বাধা না থাকে তাহলে চিনি কিন্তু বা মিষ্টি খাবার রোগীকে অবশ্যই দিতে পারেন। ধন্যবাদ।